হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট নিমকি তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নিমকি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। নিমকি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা। তবে আপনার চাইলে আটাতেও নিমকিগুলো তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেব হাফ টেবিল চামচ কালো জিরা, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেবো 3 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নিমকিগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আপনাদের দেখে দেবো তেলের পরিমাণটা কেমন হয়েছে। কিছুটা পরিমাণে ময়দার মিশ্রণ হাতে নিয়ে মুঠো করলেই দেখুন দলা পেকে যাচ্ছে। এমন হলেই বুঝতে পারবেন যে তেলটা পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে নিমকির জন্য ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে, তখন আবার নিমকিগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে না। সেজন্য কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন নিমকির জন্য পারফেক্ট সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এদিকে একটি পাতলা সুতি কাপড় পানিতে ভিজিয়ে পানিটা নিংড়ে নিয়েছি। এখন ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরছি 20 মিনিট পর। এই 20 মিনিটে নিমকির জন্য ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। দেখুন 20 মিনিট পর ফিরে এলাম। ডোটা কতটা সফট হয়েছে দেখি বুঝতে পারছেন। এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেব। সম্পূর্ণ ডোটাকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটি ভাগ নিয়ে রুটি বেলে নিচ্ছি। ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আমরা সাধারণত যেরকম রুটি খাই এই রুটিটা ঠিক সেরকমই করে নেব, বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না। দেখুন রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে, আপনাদের দেখে দিচ্ছি রুটির পুরুত্ব কেমন দেখেই বুঝতে পারছেন। এখন একটি অয়েল ব্রাশের সাহায্যে ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু শুকনো ময়দা। খুব ভালোভাবে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে দিচ্ছি। এখানে একটি বয়ামের মুখা নিয়েছি রুটি কেটে নেওয়ার জন্য। আমি মুখার সাহায্যে কেটে নেব, তবে আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এখন সাইডে যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো ফেলে দেব। এখন একটি নিমকি তৈরি করে আপনাদের দেখাবো। দেখুন যে রুটি আমি কেটে নিয়েছি মাঝ বরাবর দো ভাঁজ করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন আর একটি ভাঁজ দিয়ে নিলাম। দেখুন সাইডের যে অংশটা রয়েছে সেদিকে হালকা একটু চাপ দিয়ে দেবো, যাতে করে ভাজার সময় খুলে না যায়। সাইডের অংশে একটু ভালোভাবে চাপ দিয়ে দেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নিমকি তৈরি করে দেখাচ্ছি। দেখুন নিমকির যে খোলা সাইডটা আছে সেদিকে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো নিমকি তৈরি করে নেব। দেখুন সবগুলো নিমকি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন তেলে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে নিমকিগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। বেশি গরম তেলে নিমকিগুলো ছাড়া যাবে না, তাহলে খুব সহজেই উপরটা কালার চলে আসবে আর ভেতরটা নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সেজন্য মিডিয়াম আঁচে রেখেই তেলটা গরম করে নিতে হবে। দেখুন এই পর্যায়ে নিমকিগুলো উল্টে নিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেই নিমকিগুলো ভেজে নিতে হবে। দেখুন এই পর্যায়ে নিমকির কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। আবারও নিমকিগুলো উল্টে নিচ্ছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে নিমকিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, এই পর্যায়ে নিমকি ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে বাকি নিমকিগুলো ভেজে নেব। দেখুন সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ, নিমকিগুলো একদম পারফেক্ট হোটেল স্টাইলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে করে আপনারা একবার হলো বাসায় নিমকি তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন আমারও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।